আজকের এই ভিডিওটা আমি স্পেশালভাবে শুধু আপনার জন্য বানিয়েছি। হ্যাঁ, ঠিক আপনার জন্য। যে মানুষটা এই মুহূর্তে স্ক্রিনের ওই পাশে বসে খুব ক্লান্ত চোখে ভিডিওটা দেখছেন, আমি জানি আপনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন। কেউ আপনার কষ্টটা বুঝে না, তাই না? আপনি সবাইকে খুশি রাখতে চান, অথচ দিন শেষে সবাই আপনাকেই দোষী বানায়। পকেটে টাকা নেই, ক্যারিয়ার নিয়ে চিন্তা, ফ্যামিলির প্রেশার, আর মনের ভেতর হাজারটা অবহেলা কষ্ট। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যাই। যদি আপনার মনের অবস্থাও এমন হয়ে থাকে, তবে আজকের এই 5টা মিনিট নিজেকে দিন, একটু শান্ত হয়ে বসুন। আজ আমি আপনাকে এমন কিছু কথা শোনাবো যা আপনার ওই অশান্ত মনটাকে একদম শান্ত করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবনের সেরা 5টি মিনিট হতে চলেছে এটি। ভাই আমার, বোন আমার, আপনি কি কখনো ভেবে দেখেছেন দুনিয়ার সব মানুষ কেন হুট করে আপনাকে একা করে দিল? কেনই বা আপনার চারপাশে সব পথ হঠাৎ বন্ধ হয়ে গেল? কারণ আল্লাহ চাচ্ছেন আপনি মানুষের উপর ভরসা করা বন্ধ করুন। আমরা যখন খুব বিপদে পড়ি, আমরা বন্ধুদের কাছে দৌড়াই, আত্মীয়দের কাছে সাহায্য চাই, কিন্তু যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদের কার কথা মনে পড়ে? তখন আমাদের কার কথা মনে পড়ে? আল্লাহর কথা। আল্লাহ আসলে আপনার উপর খুব অভিমান করেছেন। আল্লাহ চাচ্ছেন আপনি দুনিয়ার সব মানুষের দরজা থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসুন, যাতে আপনি ওনার সেজদা গিয়ে কাটতে পারেন। আল্লাহ তো পবিত্র কুরআনে বলিয়ে দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন, এটা চিরকাল থাকবে না। কালো মেঘের পরে কিন্তু সুন্দর সূর্য উঠে, একটু ধৈর্য ধরুন। একটা কথা বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনি যখন ছোট ছিলেন তখন কি জানতে বড় হয়ে আপনি কি খাবেন? তখন কি জানতেন বড় হয়ে আপনি কি খাবেন, কোথায় থাকবেন? জানতেন না। কিন্তু আপনাকে কে বড় করেছেন? আপনার আল্লাহ। সকালবেলা যখন একটা পাখি বাসা থেকে উড়ে, তার অ্যাকাউন্টে কোনো ব্যাংক ব্যালেন্স থাকে না, ফ্রিজে কোনো খাবার জমানো থাকে না, কিন্তু দিন শেষে ওই পাখিটা যখন বাসায় ফেরে, সে পেট ভরে ফেরে। যে আল্লাহ একটা ছোট পাখিকে না খাইয়ে ঘুমাতে দেন না, যে আল্লাহ, যে আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ, যে আমাদের রব একটা ছোট পাখিটা না খাইয়ে ঘুমাতে দেন না, সে আল্লাহ আপনাকে কিভাবে ভুলে যাবেন? সে রব কিভাবে আপনাকে ভুলে যাবেন? আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমার ডাক শুনছেন? ডাক শুনবেন? শুনুন, আপনি যত বড় পাপই করুন না কেন, আল্লাহর দয়া আপনার পাপের চেয়ে কোটি গুণ বড়। আপনি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আজ থেকে যখন বুকটা ভারী লাগবে, ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে, তখন মানুষের কাছে কান্নাকাটি না করে এই 3টি কাজ করুন। 1 নাম্বার কাজটি হলো জায়নামাজটা বিছিয়ে দিন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, তখন সেজদা গিয়ে আপনার রবকে বলুন, আল্লাহ আমি খুব দুর্বল, তুমি আমাকে হাত ধরে টেনে তোলো। 2 নম্বর কাজটি হলো আলহামদুলিল্লাহ বলা শিখুন। পরিস্থিতি যতই খারাপ হোক, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছেন এর পিছনে নিশ্চয়ই আমার কোনো ভালো লুকিয়ে আছে। 3 নম্বর কাজটি হলো বেশি বেশি ইস্তেগফার পড়ুন। যখনই সময় পাবেন মনে মনে পড়ুন, মনে মনে পড়ুন আস্তাগফিরুল্লাহ। এটা আপনার সব বন্ধ দরজা খুলে দেবে। মনে রাখবেন, আপনি একা নন। এই দুনিয়া কেউ আপনার সাথে না থাকলেও আরশের মালিক আল্লাহ আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতিটা দীর্ঘশ্বাস শোনেন, আপনার প্রতিটা চোখের পানি গড়ার হিসাব ওনার কাছে আছে। খুব শীঘ্রই আপনার সুদিন আসবে ইনশাআল্লাহ। ভিডিও এই শেষ প্রান্তে এসে যদি আপনার মনটা একটু হালকা লেগে থাকে, তবে কমেন্টে একটা বার অন্তত লিখুন, ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা করলাম। আপনার এই একটা
একটা কমেন্ট দেখে হয়তো আরেকটা হতাশ মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের এই ছোট পরিবারে যুক্ত হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, মুস্কি হাসুন, আল্লাহ আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।